মা, মা গো, এই হানাহানি কি শেষ হবে না? বন্ধ হবে না এই যুদ্ধ? বলো না মা, বলো না। করালি দ্বিতীয় জমিদার বাড়িতে রয়ে গেল, এখন ওখানে যে কি হচ্ছে তাও জানি না। তুমি তো রক্ত চাও না মা, তুমি করালি দিদিকে রক্ষা করো, দেখো সেজন্য নিরাপদে ফিরে আসো। লোকনাথ, প্রদীপ যে নিভে যাচ্ছে। গুরুদেব, প্রদীপ নিভে গেলে যদি কোনো অমঙ্গল হয়? রাঘব ভাই, তুমি আমার ভাইকে আঘাত করেছো? হ্যাঁ, কে আছো? একে বন্দি করো, এক্ষুনি বন্দি করো। আমার বিচার পরে করবেন জমিদার মশাই। আমার লোকেরা ভুল করে ওনাকে আঘাত করেছে, আগে ওনাকে বাঁচান। তোমরা ওনাকে ভেতরে নিয়ে যাও। জমিদার মশাই, ভবানী ডাকাত পালিয়েছে। এই মেয়ে হলো সব সর্বনাশের মূল। এই মেয়েকে আটকে রাখ কারাগারে, আর এর সাথে যারা যারা আছে সবাইকে আটকে রাখ, কাউকে ছাড়বি না। না, ওকে আপনারা কেউ বন্দি করবেন না। ও এখানে কাউকে আঘাত করতে আসেনি। ও কেবলমাত্র নিজের বাবাকে মুক্ত করতে এখানে এসেছে। আর ঈশ্বরের দোহাই, আপনারা দয়া করে এই যুদ্ধ বন্ধ করুন। ঈশ্বর যুদ্ধ চায় না, লড়াই চায় না। যুদ্ধ তো এখন সবে শুরু হয়ে, ভবানী ডাকাত পালিয়েছে, কিন্তু ওর মেয়ে তো আমার কাছে আছে। ও যদি ওর মেয়ের মুক্তি চায়, তবে ওকে আমার কাছে ফিরে আসতে হবে, নয়তো আমি ওর মেয়েকে শেষ করে দেব। শেষ করে দেবো আমি। এই জমিদার কোন ধাতুতে তৈরি? কেন এত কঠিন এনার মন? যাও, তোমাদের সর্দারকে এই খবর দিয়ে এসো। যাও। ভবানী সর্দার এবারে বুঝবে ও কার সাথে লড়াইয়ে নেমেছে। যুদ্ধ এবার শুরু হবে। আমার ভাইয়ের গা দিয়ে রক্ত ঝরেছে, যতটা রক্ত ঝরেছে ততটা রক্ত আমার চাই, তবে আমার শান্তি হবে। তবে লোকনাথ, আমি পারলাম না কথা রাখতে। তুই এই যুদ্ধ হতে দিস না, রক্ষা কর সবাইকে। আমার স্বামী মেয়ে দুজনেই আজ মহাবিপদে মা। তুমি ছাড়া আর কে রক্ষা করবে বলো তো? কে রক্ষা করবে? সর্দার, সর্দার, এ কি তুমি? তুমি তো করালির সাথে ছিলে, তাকে নিয়ে আসোনি? না মা, করালি দিদিকে বন্দি করেছে জমিদার। আর জানিয়েছে আমাদের সর্দারকে না পেলে করালি দিদিকে। কি হলো? চুপ করে গেলি কেন? বলাই বল, করালি দিদির বাবাকে না পেলে কি করবে জমিদার? করালি দিদিকে হত্যা করবে।
হতশ্মী। মা, মারে আমায় আর কত সাজে দিবি মা? এছে আমাকে শেষ করে দিলি না কেন মা? মারে তাহলে কি আমি সারা জীবনের মতো মেয়েটাকে হারালাম? কিন্তু সে তো কোনো দোষ করেনি, কোনো পাপ করেনি। তাহলে কেন শাস্তি দিচ্ছ ঠাকুর? কেন কেন বলো, কেন কেন তাকে তুমি শাস্তি দিচ্ছ? না না, এ হতে পারে না। বৌমা, তুমি কেঁদো না গো। সেভাবেই হোক করালি দিদিকে আমি ফিরিয়ে আনবো। বুঝে তুমি চলো আমার সঙ্গে। আর লড়াই নয়, এবার মুখে মুখ রেখে দাঁড়াবো আমি জমিদার মশাই। তাতে আমাকে যদি হত্যা করতে চায় তবে করুক। তুই কি বলি লোকনাথ? তোকে যে হাজার হাজার বছর বাঁচতে হবে রে মানুষের মঙ্গলের জন্য। তোকে যে সত্যিকারের লোকের নাথ হয়ে উঠতে হবে বাবা। তাদের তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করতে হবে, তবেই না তোর জন্ম সফল হবে। তুমি বলছো সবাইকে রক্ষা করতে? আমি তো করালি দিদিকে রক্ষা করতে চাইছি গুরুদেব। জানো, নিজের বিপদ না ভেবে জমিদারের রক্ষীদের সে সামলাচ্ছিল, যাতে আমি তার বাবাকে নিয়ে কারাগার থেকে বেরিয়ে আসতে পারি। কিন্তু আজ যখন তার বিপদ, তখন তার কাছে না গিয়ে আমি কি করে থাকি বলো তো? লোকনাথ, তুমি আমার জন্য যা করেছো অনেক। আমার মেয়েকে বাঁচাতে গিয়ে তুমি আর নিজের জীবন বিপন্ন করো না লোকনাথ, করো না। আমি যাবো আমার মেয়েকে উদ্ধার করতে। আমি যাবো আমার দলের আর যে কজন অবশিষ্ট আছে তাদের নিয়ে গিয়ে আমি জমিদারের সঙ্গে লড়বো। তুমি যুদ্ধের কথা মুখে এনো না। যুদ্ধ মানেই তো শুধু প্রাণহানি আর রক্ত। আর তুমি তো নিজে আমাকে কথা দিয়েছিলে তুমি আর লড়বে না। তাহলে কি আমি বাবা হয়ে মেয়ের মৃত্যু দেখবো? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না জানেন, জমিদারের রাগ তো আপনার ওপর, তাই না লোকনাথ? ডাকাত সর্দারের উপর ওনার রাগ, তাহলে আমার নিষ্পাপ মেয়েটাকে কেন উনি বন্দি করে রাখলেন বলো তো? আমি জানি কারণটা। আমি মায়ের পূজারী বলে ওই শিব ভক্ত কেশব রায় যত রাগ সব আমার উপর। সেই জন্য আমাকে বন্দি করে হত্যাও করতে চেয়েছিল জয়িতা। আমি গিয়ে ধরা দিব না, তাতে মেয়েটা তো তার মায়ের কোলে ফিরে আসতে পারবে। কিন্তু আমি যে আপনাদের দুজনের কাউকেই হারাতে চাই না, তার চেয়ে বরং আমি আমার প্রাণ বিসর্জন দিচ্ছি। মা কখনো একজনের জীবনের বিনিময়ে আরেকজনের প্রাণ চাইতে পারেন না। করালি দিদির বাবা তো তার পাপের শাস্তি পেয়েছে, তার ভুলটা সে বুঝতে পেরেছে। এতেই তো তার সব পাপ ধুয়ে মুছে গেছে। জমিদার মশাইয়ের ভুল আমাকে ভাঙাতেই হবে, তাকে অন্যায় পথ থেকে আমাকে বের করতেই হবে। তুই কি ওনার ভুল ভাঙাতে পারবি লোকনাথ? পারবো। কর্মা, তোমাদের কাউকে যেতে হবে না। মায়ের আদেশ পালন করতে আমি যাব। না না, লোকনাথের কি সেখানে একা যাওয়া ঠিক হবে গুরুদেব? আপনি কি বলেন? আজ যাই হোক, আপনারা অন্তত সেখানে আজ যাবেন না। জমিদার প্রতিহিংসার আগুনে জ্বলছে। পারলে একমাত্র লোকনাথই পারবে তাকে শুভ পথে ফিরিয়ে আনতে। তবে এবারে আমি লোকনাথকে একা ছাড়ব না।
লোকনাথ, ওই পথেই তো আমাদের যেতে হবে মায়ের কাছে, মায়ের আদেশ পালন করতে। তাই আমি আর বেরি তোর সাথেই যাব লোকনাথ। বেশ, চলো গুরুদেব। কিন্তু আপনারা যে নিরস্ত্র সন্ন্যাসী, আপনাদের উপরে আক্রমণ হলে কিভাবে ঠেকাবেন? তার চেয়ে বরঞ্চ আমি যাই আপনাদের সঙ্গে। যদি কিছু ঘটে তাহলে আমি অন্তত। না গৌরী, তোমার এখন একটাই কাজ, সেবা শুশ্রূষা করে করেন দিদির বাবাকে সুস্থ করে তোলো, তাকে নতুন একটা জীবন দেব। তুমি এখানে সেটাই করো। তাহলে তাহলে রঘু আর আমার ডেরায় যে কজন আছে তারা যাক তোমাদের সঙ্গে। না 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 সর্দার, তোমার দলবল দেখে জমিদার হয়তো আবার আক্রমণের হুকুম দেবে, তাতে তো সুরাহা হবে না কিছুই। তার চেয়ে আমরা তিনজনেই যাই। সন্ন্যাসী দেখলে আর যাই হোক, অন্তত হত্যার পাপটুকু তিনি করবেন না। আমরা এখন আসি। আয় বেনি, লোকনাথ আয় রে। মা, আমি করালে দিদিকে আনতে যাচ্ছি, তুমি আমাদের সহায় হও মা, সহায় হও। আসিব। জয় জয় মা শান্তালী। আজ পর্যন্ত আমার পরিবারের কেউ নারীর বিরুদ্ধে অস্ত্র তোলেনি। আমিও কোনো নারীকে আঘাত করি না, কারণ আমি বিশ্বাস করি প্রতিটি নারীর মধ্যেই মা রয়েছে। চলে যাও এখান থেকে। যে মানুষটা ছলের আশ্রয় নিয়ে বাবাকে ধরে নিয়ে গেছিল, সেই মানুষটাই আমাকে সামনে পেয়েও আক্রমণ করলো না। বলছি না তোমাদের সাথে এই লড়াই থামাও। একজন মানুষ যিনি নারীকে এত সম্মান করে, তাকে আর খারাপ কি করে ভাবো? আমাকে আক্রমণ করেনি উনি, কিন্তু আমার জন্যই তো নিজে আহত হয়েছে। ঈশ্বর জানেন আমি কখনো কাউকে আঘাত করতে চাইনি, কিন্তু আজ বাবাকে বাঁচানোর জন্য বাধ্য হয়েছি হাতে অস্ত্র তুলে নিতে। বাবাকে তো বাঁচাতে পারলাম, কিন্তু জমিদার মশাইয়ের ভাই, ওনার যদি কিছু হয় তবে যে চিরকালের মতো নিজের কাছে অপরাধী হয়ে যাব। উনি কেমন আছেন যদি জানতে পারতাম, একবার যদি মানুষটাকে চোখে দেখাও দেখতে পেতাম। আমি কোনো পথ দেখছি না আর। বারবার ফেটটি বেঁধে দিলেও রক্তে ভেসে যাচ্ছে, অথচ আমি যে প্রলেপ দিয়েছি তাতে নিমেষের মধ্যে রক্ত বন্ধ হয়ে যাওয়ার কথা। তাহলে কোনো না কোনো একটা পথ তো নিশ্চয়ই আছে রক্তপাত বন্ধ করার। আসলে ওনার তো এখন কোনো হুঁশ নেই। হুঁশ থাকলে না হয় আমি কিছু ওষুধপত্র দিতাম, আর এতেও যখন কোনো কাজ হচ্ছে না তখন আমার তো আর কিছু করার নেই। কি বলছেন আপনি বৈদ্যমশাই? এইভাবে কি ঠাকুরপো? না না, কিছু একটা করুন না বৈদ্যমশাই, কিছু একটা করুন। আমায় ক্ষমা করবেন মা, আমার সামান্য জ্ঞান বুদ্ধিতে যা যা করার আমি সবই করেছি। নারীর গতি ক্রমশ ক্ষীণ হচ্ছে,
24 ঘন্টার মধ্যে এই রক্তপাত বন্ধ না হলে ওনার জীবন সংশয় হতে পারে। জমিদার মশাই, এখন ঈশ্বরকে ডাকুন, বাঁচালে তিনিই বাঁচাতে পারেন। আমি আসি। বলেছিলাম, আমি শতবার আপনাকে বারণ করেছিলাম যে ভবানী ডাকাতকে ছল করে এনে বন্দি করবেন না। আপনি শোনেননি। উনি মায়ের ভক্ত, ওনাকে আঘাত করেই আমাদের পাপ হয়েছে। আমি জানি। একজন ডাকাতকে দমন করা জমিদারের কর্তব্য, এবং সেটাই আমি করেছি। কিন্তু অন্যায় সমরে তাকে পরাস্ত করা ঠাকুর মেনে নেননি। ওই বালক সন্ন্যাসীর কথা আপনি শুনলেন না? আজ হয়তো সেই পাপেই ওকে এরকম শাস্তি পেতে হয়েছে। এই বালক সন্ন্যাসী বারবার বলেছিলেন যে কালিমা রক্ত চান না। আপনি তার কথা শোনেননি। না না, আমি আর আপনার কোনো জেদ মানবো না। এক্ষুনি চলুন আমার সাথে। কালী মায়ের পুজো করে আপনি ক্ষমা চেয়ে নিন। না, তুমি জানো না আমি মা কালীকে মানি না। আর ওই বালক কে? কি তার পরিচয়? কেন মানতে যাবো আমি তার কথা? চিন্তা করো না, আমি রায় মশাইকে বলে দিয়েছি উনি শহর থেকে বড় বৈদ্য মশাইকে নিয়ে আসছেন। উনি আমার ভাইকে সুস্থ করে তুলবেন। ব্যাস। এখনো আপনি জেদ ধরে থাকবেন, তাই তো? আপনি শুনলেন না বৈদ্য মশাই কি বলে গেল? ঈশ্বরকে ডাকা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা খোলা নেই। বেশ, তো যদি পুজো করতেই হয় আমি আমার আরাধ্য দেবতাকে করব। কাল সকালে আমি ব্রাহ্মণদের আসতে বলে দিয়েছি। কাল সকালেই পুজো করব আমরা, এবং বাঁচালে বাবাই বাঁচাবেন আমার ভাইকে। শুনুন, আমি আপনাকে একটা কথা বলবো। অকারণে আর আপনি কাউকে শাস্তি দেবেন না। ওই ভবানীর মেয়ে ওই ভবানীর মেয়ের জন্য আজ আমার ভাইয়ের এই অবস্থা। ওই মেয়েকে তো আমি এমন শাস্তি দেব যে ভবানী আর কোনোদিনও আর মা কালীর নাম মুখে আনবে না। জমিদার মশাই বলে দিয়েছেন, যারা ধরা পড়েছে তারা কেউ যেন পালাতে না পারে। যা করার তিনি পরেই করবেন। ছোট কর্তাবাবু এখন কেমন আছেন? অবস্থা বিশেষ ভালো নয়। বড় বৈদ্য এসছে, উনার মাথার রক্ত এখনো বন্ধ হয়নি। জীবন সংশয়ের মধ্যে আছে। জমিদারের ভাইয়ের জীবন বিপন্ন। একবার যদি ওনার কাছে যেতে পারতাম। নাক মুখ ভালো করে ঢেকে নেবেনি, তোকে ধুলো বাড়ি ঢুকলে অসুবিধা হবে। অসময়ের এই ঝড় কোনো বড় বিপদের ইঙ্গিত রে লোকনাথ। করালে দিদি আর বাকি সবাই ঠিক আছে তো? আমাকে এক্ষুনি সেখানে পৌঁছতে হবে গুরুদেব। এই ঝড়ে নৌকাতে উঠলে নৌকা উল্টে যাবে, কি করে যাবো সেখানে? মাকে ডাক লোকনাথ, মায়ের আদেশ পালন করতে চলেছিস, তিনিই তোকে পথ দেখাবেন।